চলে আসো বাবা। অদ্বৈত কৌম ছিল তো পাঠ করতো। না না, আমি তা বলছি না, বলছি তুলসী গাছটা ঠিক করে দিলে। আচ্ছা আচ্ছা, সাল জন্ম 1543 জুন। তোমরা একটু ওদিকে গিয়ে ছবি করো, কোনো আপত্তি নেই, এখানটা না, ওদিকটা যাও, গিয়ে ছবি করো। এইটা তো বলবো। এখন 4 কিলোমিটার দূরে চলে গেল। হ্যাঁ, নবদ্বীপ। এইটা গঙ্গা ছিল। একটু ভিডিও করবো কি জন্য বলুন, আমাদের মধুর সম্পর্ক। অনেক হয়তো ভ্রান্ত ধারণা আছে, যেমন আমি বলতে আমার দ্বিধা নেই। আমার বাবা 92-তে চলে যান, আজকে আমার 65 এজ। 92-তে চলে যাওয়া মানে তাহলে তখন ভাবছেন অল্প বয়সী ছেলে আমি। তো সবার ধারণা ছিল ইস্কন এখানে আসে হয়তো ইস্কনকে এটা দিয়ে দেবে, দিয়ে বাক্স বাক্স টাকা নিয়ে বাড়ি চলে যাবে। তা আমি অনেক হেসে বলতাম, উনি যে বসে আছেন যিনি, তিনি আমার পূর্বপুরুষ, ঠাকুর নয়, পূর্বপুরুষ, তার জিন আমার গায়ে আছে। তারপরে এখন আমি আস্তে আস্তে, এটা অনেকটা খারাপ ছিল, আমি আস্তে আস্তে এরামত করি। সো আমার একটা নিজস্ব কোয়ার্টারও ছিল না, যে আমি এসে থাকবো একটা রাত্রি, এরকম ছিল না, বামুন চাকরদের ছিল। তারপরে আমি আস্তে 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 এটা অনেক পট পরিবর্তন করি। এবং আমাকে সবচেয়ে বেশি সহায়তা করেছিলেন বাম জামানায় 86-এ। তখন তো এটা আরও নিরিবিলি ছিল। অনেক সময় ধরুন আপনার ব্যাগে টাকা থাকতে পারে, কিন্তু ছেলে এসে টাকা ছিনতাই করে নিয়ে চলে গেল। সেই সময় আমাকে পুলিশ প্রোটেকশন দিয়েছিলেন বিমান 86। পরবর্তীকালে আমি সিএমকে দিয়ে আরও উন্নত প্রোটেকশন। কিছু বলছিস? হ্যাঁ, মদন মোহনকে দে, গোসাইকে, দাদুরেতে, দাদুকে দে, তারপরে আমি বলে দিচ্ছি, তারপরে এই মহাপ্রভু দেবে। হ্যাঁ হ্যাঁ, আমি বুঝতে যাচ্ছি, আগে দাদুরটা দিয়ে নে, গিরি যাচ্ছে। আজকে অনেক মানুষ এসে বলে খুব ভালো লাগছে খোকনদা, এটা একসময় মাটির ছিল। বর্ষাকালে মানুষ খুব কষ্ট পেত, এটা ঢালাই করেছি। ইচ্ছা আছে, এই সেটটুকুনিও ছিল না, অনেকে প্রসাদ পেতে গেলে আমি নিতে পারতাম। আমার ইচ্ছা আছে সামনের গেট দুটোকে ভেঙে নতুন করে গেট করবো, একটা এখানে পার্মানেন্ট পুলিশ ক্যাম্প করবো, যেটা আমার বিল্ডিংয়ে নয়, আদার্স এই সমগ্র বাবলাটা ওরা দেখবে। সেটাও স্যাংশন করিয়েছি সরকারকে, যাতে টোটাল বাবলার মানুষ ভালো থাকবে। শুধু আমি কেন, বাবলার মানুষ ভালো থাকবে, পরিকল্পনা করেছি দেখা যায়। তবে এই স্থানটা আপনাকে আমি বললাম এই জন্য যে সমগ্র বৈষ্ণব যারা আসেন তারা বলেন পীঠস্থান বলে না, ওনারা বলেন এটা না হলে তো আমাদের কিছু হতো না।
ওনার সেই গঙ্গাজল তুলসী দিয়ে আহ্বান। হ্যাঁ, এবং শুধু তাই না, নিত্যানন্দবাবুকে বললেন এখানে আদেশ করলেন তুমি বিবাহ করো। বললেন প্রভু আমি বিবাহ করবো? বললেন হ্যাঁ, তোমার বংশধর আর অদ্বৈত বংশধর এরাই তো আগামী দিন আমার ধারক এবং বাহক হবে, তার সঙ্গেই তো থাকবে এই বৈষ্ণব ভক্তরা। নালে এই যে না থাকলে আজকে ওইখানেই তো স্তব্ধ হয়ে যেত হরিনাম।